তো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালবেলা চাটা এখন আর খাই নাই, গরম যা পড়েছে। প্রত্যেক দিন সকালবেলা এরকম এক গ্লাস ছাতু শরবত দিয়েই দিনটা শুরু করি, আর মন করলে একটু মুড়ি খাই। তারপর পিসি করছিল একটু রুটি, তাই রুটি আর এইদিকে একটু ভেন্ডি ভাজা নিয়ে এসেছিলাম, যদিও ভেন্ডি ভাজা আমার খুব একটা পছন্দ না, একটুখানি খেয়ে রেখে দিয়েছি। তারপর ইনি আজকে একটু দেরিতেই নেমেছেন, প্রায় তখন 10:30-11টা বাজে। আর ওনার জায়গা তো চুসি করা, সেখানটায় উনি বসে পড়লো। যাই হোক, মা তারপর সানাবো করছিলো, কারণ আমাদের দানাটা চলে এসেছে। স্নান করে কাজ বাজ সেরে নিয়ে ভাবলাম ওই রুটিটা খাওয়া যাক, আর একটা ডিমটা ভালো করে ভেজে নিই, তাহলে একটু ভালো মতো খেতে পারবো, যেহেতু আমার ভেন্ডিটা পছন্দ না। যাই হোক, তারপর আমি ভাবলাম আর ডিমটা ভাজি। তার মধ্যে মা নেই বাড়ি, মা গেছে একটু হসপিটাল, আর তার মধ্যে ওই ফায়ারটা মানে যেটা দিয়ে গ্যাস জ্বালায় সেটা আবার ভাঙা। আর আমি পারি না এই গ্যাস লাইট দিয়ে আবার জ্বালাতে, তাই ভাবলাম মোমবাতি দিয়ে জ্বালাই। তাও মেন জায়গা দিয়ে সিলিন্ডার দিয়ে অফ করা পারছিলাম না বলে কাকিমাকে ডেকে ফাইনালি আমি তারপর অনেক কষ্ট করে গ্যাসটা জ্বালিয়ে ডিমটা ভাজি। একটু ম্যাগি মশলা দিয়ে ভেজেছিলাম, একটু ধনেপাতা দিয়েছিলাম যাতে একটু অন্যরকম ফ্লেভার আসে। যাই হোক, তারপর সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর এই খাওয়া কমপ্লিট করে দেখো আমি একটু লাভলির সামনে বসে খাচ্ছি, আর ও তো খাবার যেই গন্ধ পেয়েছে, প্রথমে পাইনি যখন আমি বসে খাচ্ছিলাম, প্রথমে পাইনি, তারপর হচ্ছে যখন টের পেয়েছে তখন মানে একেবারে গায়ের মধ্যে হামলে পড়বে। যাই হোক, তারপর একটুখানি আইসক্রিম খেয়েছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলো এই কুলফিগুলো। আর সন্ধ্যা নাগাদ কাকিমাদের বাড়ি কারোর বার্থডে যদিও ছিল না, এমনি কেক খাওয়া হয়েছিল, মন করেছিল, তাই কাকা একটু কেক নিয়ে এসেছিলো, সেরে খেয়েছিলাম। সো আজকের মতো এইটুকুই। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।